ইসলামে যেসব যুদ্ধ হয়েছিল সেসব যুদ্ধের মূল উদ্দেশ্য কি ছিল? ইসলাম ও মুসলমানদের রক্ষা করা, জুলুম প্রতিহত করা এবং ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা, জোরপূর্বক মানুষকে মুসলিম বানানো নয়। ইসলামের ইতিহাসে কোনো যুদ্ধ আমাদের আনুগত্য ও শৃঙ্খলার শিক্ষা দেয়। উহুদের যুদ্ধ। কোন যুদ্ধে সংখ্যায় কম হয়েও মুসলমানরা বিজয় লাভ করেছিলেন? বদরের যুদ্ধ। বর্তমান ফিতনার যুগে কিভাবে নিজেকে নিরাপদ রাখা যায়? নিয়মিত কুরআন তিলাওয়াত, নামাজ, জিকির, দোয়া, সৎসঙ্গ এবং হারাম থেকে দূরে থাকার মাধ্যমে। বর্তমান সময়ে সবচেয়ে মূল্যবান আমল কি? ফরজ এবাদতের যত্ন নেওয়া, আন্তরিক তাওবা করা এবং মানুষের হক আদায় করা। শেষ যুগে সফল কারা হবে? যারা কুরআন ও সহিহ সুন্নাহ অনুসরণ করবে, ঈমানের ওপর অটল থাকবে এবং নেক আমল করবে, ইনশাআল্লাহ তারাই সফল হবে। বর্তমান সময়ের নানা ফিতনা কি কিয়ামতের আলামত? হ্যাঁ, হাদিসে বর্ণিত অনেক ছোট আলামতের সঙ্গে বর্তমান সময়ের কিছু ঘটনা মিল পাওয়া যায়। তবে কিয়ামতের সঠিক সময় একমাত্র আল্লাহই জানেন। পৃথিবীতে এত প্রাকৃতিক দুর্যোগ কেন হচ্ছে? প্রাকৃতিক দুর্যোগ মানুষের জন্য পরীক্ষা, সতর্কবার্তা বা শাস্তি, কোনটি হবে তা আল্লাহই ভালো জানেন। তাই এসব থেকে শিক্ষা নিয়ে তাওবা করা উচিত। বর্তমান সময়ে একজন মুসলিমের সবচেয়ে বড় দায়িত্ব কি? ঈমান রক্ষা করা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা, হারাম থেকে বেঁচে থাকা এবং কুরআন সুন্নাহ আঁকড়ে ধরা। তাবিজ কবজ ব্যবহার সম্পর্কে ইসলামের হুকুম কি? এ কাজ ছোট শিরকের অন্তর্ভুক্ত, তবে এটাকেই ত্রাণকর্তা ও আরোগ্যদাতা বিশ্বাস করলে বড় শিরক। ইবাদতে রিয়া বলতে কি বুঝায়? মানুষকে দেখানো বা তাদের প্রশংসা ও ভালোবাসা পাওয়ার উদ্দেশ্যে কোন ইবাদত সম্পাদন করাকে রিয়া বুঝায়। গণক বা জ্যোতিষীদের কাছে যাওয়ার ক্ষতি কি? তাদের কাছে গিয়ে কোন কিছু জিজ্ঞেস করলে 40 দিনের নামায় কবুল হবে না। ইবাদত কাকে বলে? আল্লাহ পছন্দ করেন এমন প্রত্যেক গোপন ও প্রকাশ্য কথা ও কাজকে ইবাদত বলা হয়। শিরক কাকে বলে? ইবাদতের কোন একটি বিষয় আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে সম্পাদন করা। মক্কার কাফেরগণকে মুশরিক বলার কারণ কি? কেননা তারা মূর্তি পূজা করত। ঈমান কাকে বলে? ঈমান মানে বিশ্বাস। পরিভাষায় অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার ও কর্মে বাস্তবায়নকে ঈমান বলে। ঈমান কি কমে ও বাড়ে? হ্যাঁ, ঈমান কমে ও বাড়ে। কিভাবে ঈমান কমে বাড়ে? সৎ কাজের মাধ্যমে ঈমান বাড়ে আর অসৎ কাজ করলে ঈমান কমে। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ কোথায় আছেন? সপ্তাকাশের উপর আরশে আজিমে। আল্লাহর আরশ কোথায় আছে? 7 আসমানের উপর। আল্লাহর 99টি নাম মুখস্থ করার ফজিলত কি? মুখস্থ করে আমল করলে বিনিময় জান্নাত। ঈমানের শাখা কতটি? 70টিরও অধিক। ঈমানের সর্বোচ্চ সুর কি? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু পাঠ করা। ঈমানের সর্বনিম্ন শাখা কি? রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করা।